আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব ঈদে মিলাদুন নবী সম্পর্কে। সর্বপ্রথম আমরা জানব, জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন কারো বা নিজের, বা পালন করতে বলেছেন? বলেননি। সাহাবা ইকরাম, তাবিন, তাবা তাবিনগণ কেউ করেননি এবং করতেও বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো আমল করলো যা আমি বলিনি, করিনি, সমর্থন করিনি, সে আমল মারদুদ বাতিল। আমরা যদি ইতিহাসকে ঘেঁটে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই জন্মদিন পালনের প্রথা কোথা থেকে আসলো? এটা আসলো মূলত খ্রিস্টানদের কাছ থেকে। মিশরের শিয়া মুসলিমরা খ্রিস্টানদের কাছ থেকে শিখলো। খ্রিস্টানরা ক্রিসমাস ডে তথা ঈসা নবীর জন্মদিন পালন করে। এই দেখে মিশরের শিয়া মুসলিমরা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে শুরু করলো। আর এই মিশরের শিয়া মুসলিমদের কর্মকাণ্ড দেখে ইরাক, ইরান এরাও জন্মদিন পালন করতে শুরু করলো। আর ইরাক, ইরানের কর্মকাণ্ড দেখে আমাদের ভারতের মুসলিমরাও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 6 থেকে 650 বছর পরে জন্মদিন পালন করা হয়। এটা নিঃসন্দেহে বিদআত। আবার বলে কি ঈদে মিলাদুন নবী, মানে ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনও হচ্ছে একটা ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একেবারে আসল ঈদ। ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা, ইয়াউমাল ঈদ, ইয়াউমাল ফিতর ওয়াল আযহা। আল্লাহ তাআলা দুটি দিন দিয়েছেন আমাদেরকে, সকল উৎসবের দিনকে বাতিল করে দুটি দিন দিয়েছেন, সেটি হচ্ছে ঈদ এবং বকরা ঈদ। এবং ছোটখাটো ঈদের মতন সব পাওয়া যায়, যেমন জুমার দিনকেও ঈদের কথা বলা হয়েছে। ওই সব কথা থাক। তো ঈদে মিলাদুন নবী এটা একেবারে বিদআত, এতে কোনো সন্দেহ নাই। এছাড়া এটি যে হারাম এতে কোনো সন্দেহ নাই, কারণ এই জন্মদিন বা বার্ষিকী পালন করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে ব্যক্তি তাদেরই একজন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়া তাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি তোমাদের মধ্যে তাদের অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই একজন। সহিহ বুখারীতে বলা আছে, আল মারউ মা'a মান আহাব। যে ব্যক্তি যার অনুসরণ করবে সে কিয়ামতের দিন তার সাথে উঠবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি যদি অবলম্বন করে তো কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। আর যদি ইহুদি খ্রিস্টানদের, কাফের মুশরিকদের দেওয়া রীতিনীতি অনুসরণ করে তাহলে তাদের সাথে কিয়ামতের দিন উঠবে এবং তাদেরকে জাহান্নামে যেতে হবে তাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। তোমরা আমাকে নিয়ে অতটা বাড়াবাড়ি করিও না যতটা বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ইবনে মারিয়ামকে নিয়ে, ঈসা নবীকে নিয়ে। কারণ বাড়াবাড়ি করতে 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 তাকে এক পর্যায়ে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন, সালিস ও সালাসা ঠেকিয়ে দিয়েছে। ঠিক আমাদের মধ্যেও এমন কিছু মুসলমান রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে ঠেকিয়ে দিয়েছে। একটা গজল বাংলাতে বের হয়েছে, দেখবেন, স্রষ্টাতে ছিল সৃষ্টিত এলো। যিনি স্রষ্টা ছিলেন তিনি মাখলুক হয়ে দুনিয়াতে এলেন, তিনি কে? সে হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহ, এটা হলো শিরকি আকীদা। তো এই খ্রিস্টানদের রীতিনীতি আমাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ নবী নিষেধ করেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আমরা শুধু মুখেই বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, ঈমানের একটা অঙ্গ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সবচাইতে প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কামিল মুমিন হতে পারে না।
পাক্কা ইমানদার মুমিন হতে গেলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আমরা শুধু মুখেই দাবি করি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, শুধু মুখেই দাবি করি। रग रग में नबी नबी सीने में नबी नबी, रग रग में नबी नबी सीने में नबी नबी, और नबी की बात मानता हूं कभी कभी। আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, যখন আমল করার বাড়ি আসে তখন আমরা কি করি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতিকে অ্যাভয়েড করে চলি। এই ঈদে মিলাদুন নবী যে তারা নাম দিয়েছে 12 রবিউল আউয়াল, আমি মেনে নিলাম তর্কের খাতুরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা জন্মদিন। তাহলে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন এই দিনে। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, মা হাদাল ইতনাইন, যে সোমবারের দিন আপনি রোজা রাখছেন কি ব্যাপার? তো আল্লাহ নবী বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, আর এই দিনে আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে। অন্য বর্ণনায় রয়েছে এই দিনে কোরআন অবতীর্ণ করা শুরু হয়েছে, আবার এই দিনে হিজরত হয়েছে, অন্য বর্ণনাতে রয়েছে। তাহলে আমার কথা হচ্ছে এই, দেখুন সাহাবা একরাম, তাবিন, তাবা তাবিনগণ, এনারা নেকির পিপাসিত ছিলেন, তারা নেকির পেছনে ছুটতেন, দৌড়াতেন, ছুটাছুটি করতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। অর্থাৎ সাহাবা একরাম, তাবিন, তাবা তাবিনগণ, এনারা ছিলেন নেকির প্রতি আগ্রহী, তারা ছিল নেকির পিপাসু, তারা নেকির কথা শুনলেই সেই কাজ করে ফেলতেন। কিন্তু জীবনে কোনোদিন সাহাবা একরাম, তাবিন এবং তাবা তাবিনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি। আমরা কোথাকার হরিদাসের পাল, যাদের সম্পর্কে বলা আছে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, মানে জান্নাতে দেবেন। আর আমাদের ইবাদত কবুল হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। আর আমরা এমন এমন কর্মকাণ্ড করে ফেলি যে সাহাবা একরামদের চাইতে বেশি ইমানদারিতা দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ সময় ক্ষেত্রে ভাঙতে হবে। কোন মসজিদগুলো? যেই মসজিদে বেদাতি আকীদা চালু করা হয়, কুফরি আকীদা চালু হয়, শিরকি আকীদা চালু হয়, যেই মসজিদে মুসলমানদের ইউনিটি নষ্ট করার পরিকল্পনা করা হয়, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা হয়, যেই মসজিদে আল্লাহ এবং তার রাসূলের বারখেলাফ কাজ করা হয়, সেই মসজিদকে আল্লাহ নবী ভাঙতে বলেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 107 এ কথা বলা রয়েছে, ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলা। তো এটার খোলাসা হচ্ছে এই, যদি মসজিদ সময় ক্ষেত্রে ভাঙা যায় তাহলে মাজারগুলোকে ধুয়ে পানি খেতে হবে। এগুলো হচ্ছে শিরকির আড্ডাখানা, কুফরের আড্ডাখানা, বেদাতীদের আড্ডাখানা। ওই জন্যে শুধু রাগ মে নবী নবী বললে চলবে না, আমার অন্তরে নবী, মনে নবী, মোহাব্বতে নবী। শুধু ঈদে মিলাদুন নবীতে পালন করলে হবে না, আজীবন পালন করতে হবে, এটা বাস্তবায়িত করতে হবে। रग रग में नबी नबी सीने में नबी नबी और नबी की बात मानता हो कभी कभी এরকম চলবে না। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ, যদি জন্মদিন পালন করেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে, দেখুন প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখবেন, মানে প্রত্যেক সপ্তাহে এই সোমবার দিনটা ফিরে আসে, তাই সোমবারে আপনি রোজা রাখবেন। এটাই হচ্ছে সুন্নতি পদ্ধতি। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।